ট্রেনে ঈদযাত্রার আরও খবর জানাতে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী রাজীব হোসেন। রাজীব, জানাবেন পোশাক কারখানায় ছুটির পর বিমানবন্দর স্টেশনে চাপ বেড়েছে কিনা? জি, আপনি যেমনটা বলছিলেন রেল যাত্রাও কিন্তু আমরা কিছুটা ভোগান্তির চিত্র দেখতে পেয়েছি। আমরা কিছুক্ষণ আগে আসলে এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি এবং এটি যেটা দেখতে পেয়েছি যে প্রতিটি ট্রেনে কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টা দেরিতে এসে স্টেশনে পৌঁছাচ্ছে এবং সেটি খুব বড় ধরনের শিডিউল বিপর্যয় না হলেও এটি কিন্তু যাত্রীদের একটি ভোগান্তির কিছুটা কারণ রয়েছে। এছাড়া আপনি জানেন যে আজকে রাজধানীতে কিন্তু বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির কারণে কিন্তু তারা যাত্রীরা স্টেশনে আসতে অনেকটা বেগ পেতে হয়েছে। এছাড়া এবারের যে চিত্রটা আমি একটু বলে রাখি, গতবারের থেকে পৃথক সেটি হচ্ছে গতবার কমলাপুর বা বিমানবন্দর রেল স্টেশনের টিকিট ছাড়া যাত্রীরা যাতে প্রবেশ আটকানোর জন্য কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু এবার কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কমলাপুর রেল স্টেশন এবং আমি এখন যেটাতে রয়েছি বিমানবন্দর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ কিন্তু টিকিটবিহীন যাত্রীদের স্টেশনে প্রবেশ ঠেকাতে কিন্তু ব্যবস্থা নিয়েছে এবং যেটা দেখতে পেয়েছি যে যাত্রীদের টিকিট চেক করে তারপর স্টেশনে ঢোকানো হচ্ছে। আপনি জানেন যে প্রতিটি আন্তনগর ট্রেনে কিন্তু স্ট্যান্ডিং টিকিট রয়েছে এবং সেটি কিন্তু মোট আসন সংখ্যার সর্বোচ্চ 25% দেওয়ার কথা এবং সেটি রেলওয়ে কর্তৃপক্ষ দিয়ে থাকে। কিন্তু আমরা এখানে যে চিত্রটি দেখতে পেয়েছি যে তারপরেও হয়তো কিছু যাত্রী নানা ফাঁক গলে আসলে স্টেশনে প্রবেশ করেছে এবং সেই চিত্রটি কিন্তু আসলে ট্রেন আসার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি ট্রেনে প্রচণ্ড উপচে পড়া ভিড় এবং যেটা দেখতে পেয়েছি আরেকটা বিষয় যে ট্রেনের ছাদেও কেউ কেউ উঠছেন, কেউ কেউ ট্রেনের জানলা দিয়ে ওঠার চেষ্টা করছেন এবং রেল পুলিশ আসলে খুব একটা এখানে সক্রিয় নয় যে ট্রেনের ছাদে উঠা ঠেকাতে। এই যে বিষয়গুলো কিন্তু সার্বিক বিষয়গুলো কিন্তু রয়েছে। এছাড়া আপনি যেটি বলছেন গার্মেন্টস ছুটি, হ্যাঁ এটি নিশ্চয়ই একটি অন্যতম কারণ আপনি জানেন যে ঢাকা এই বিমানবন্দরের আশেপাশে যে গাজীপুর যে জেলা রয়েছে সেখানে কিন্তু অনেকগুলো গার্মেন্টস রয়েছে, আশেপাশে অনেকগুলো গার্মেন্টস রয়েছে, সেগুলোর কিন্তু একটা চাপ রয়েছে এবং সেখানে যারা চাকরি করেন তারা ছুটি পাওয়ার পরপর কিন্তু আসলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং এছাড়া অনেকে দেখেছি যে টিকিট পেয়েও কিন্তু কেউ কেউ যাত্রী চাপের কারণে ট্রেনে উঠতে পারেননি এবং সেই চিত্রটি কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। এছাড়া সর্বোপরি বলা যায় কিন্তু যে রেলেও কিছুটা ভোগান্তি রয়েছে এবং যাত্রীরা কিন্তু সেই ভোগান্তি পেরিয়ে কিন্তু প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ির পথে ছুটছেন এবং তারা যেটা বলছেন, আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম যে এত ঝক্কি ঝামেলার পরেও যদি তারা নিরাপদে বাড়ি পৌঁছাতে পারেন সেটি হবে তাদের জন্য খুবই আনন্দের বিষয়। আপনি স্ক্রিনে ঠিক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু প্ল্যাটফর্মগুলোতে উপচে পড়া ভিড় রয়েছে, যাত্রীরা কিন্তু অপেক্ষা করছেন পরবর্তী ট্রেনের জন্য। কিছুক্ষণ আগে এই বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গিয়েছে এবং সেই ট্রেনটি কিন্তু 40 মিনিট লেটে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছে এবং পৌঁছানোর সাথে সাথে কিন্তু যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেনে ওঠার চেষ্টা করেছেন এবং দুই কামরার মাঝখানে যে জায়গা থাকে এরপর ট্রেনের ছাদেও কিন্তু অনেকে উঠে গেছেন এবং এই মুহূর্তে যারা যাত্রীগুলো অপেক্ষা রয়েছেন তারা আসলে চট্টলা এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করছেন, যে ট্রেনটি আসলে 2:40 মিনিটে ছাড়ার কথা ছিল কিন্তু এখন 4টা বাজলেও সেই ট্রেনটি এখনো এসে পৌঁছেনি। আশা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি প্ল্যাটফর্মে এসে পৌঁছবে। তো এই ছিল আমার কাছে সবশেষ। বিমানবন্দর রেল স্টেশন থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন রাজীব হোসেন। এদিকে স্বস্তিতে বাড়ি ফিরতে দক্ষিণবঙ্গবাসীর প্রথম পছন্দ লঞ্চ। সকাল থেকে সদরঘাটে দেখা গেছে উপচে পড়া ভিড়, তবে বিরূপ আবহাওয়ায় ভোগান্তিতে পড়েছেন ঘরমুখ মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন আব্দুল্লাল মেহেদি। মেহেদি, জানাবেন প্রতিকূল আবহাওয়ায় লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী নিচ্ছে কিনা? উজ্জ্বল, আপনি যেমনটা জানাচ্ছেন অতিরিক্ত কোনো যাত্রী নিচ্ছে কিনা, অতিরিক্ত কোনো যাত্রীর আমরা আপাতত নেওয়ার কোনো আশঙ্কা দেখছি না। পর্যাপ্ত পরিমাণে লঞ্চ রয়েছে। এছাড়াও উপচে পড়া ভিড় ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। কিছুক্ষণ আগে গার্মেন্টসগামী যে ইয়েগুলো ছুটি হয়েছে, অফিসগুলো ছুটি হয়েছে, বেসরকারি সব অফিস ছুটি হওয়াতে আমরা উপচে পড়া ভিড় লক্ষ্য করছি। ঠিক দুপুরবেলা কিছুক্ষণ যাত্রা বিরতি ছিল লঞ্চগুলোর বৈরী আবহাওয়ার কারণে। বৈরী আবহাওয়া শেষ হওয়ার পরপরই আবার ঠিক সময় মতো লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। আমরা যদি ক্যামেরার চোখে দেখি ঠিক মানুষদের ভিড় উপলক্ষ করা যাচ্ছে, তারা বাড়ি ফিরে যেতে উদ্গ্রীব এবং অনেকেই জানাচ্ছে যেহেতু এটা ঈদুল আজহার ঈদ, কুরবানি পশুর কেনাকাটার একটা ব্যাপার থাকে, তারা এখান থেকে গিয়েই তারা কালকে কুরবানির ঈদের যে পশুটি সেটা কিনতে হাটে যাবেন এবং তার পরের দিন একদিন পেরোলেই ঈদ, তাতে তারা ব্যস্ত হয়ে পড়বেন এবং যে ভিড় দেখা যাচ্ছে আমরা মহাসড়কগুলোর মতন লঞ্চ যাত্রা অনেকটা স্বস্তিদায়ক আরামদায়ক হওয়ার কারণে তারা লঞ্চ যাত্রাকে বেছে নিচ্ছেন এবং শেষ পর্যায়ে তারা আনন্দের সাথেই ফিরে যাচ্ছেন বাড়িতে। এবং অতিরিক্ত কোনো ভাড়া আদায়ের প্রসঙ্গে যদি বলি, অতিরিক্ত কোনো ভাড়া ইতিমধ্যে আমরা অভিযোগ পাই নাই। প্রতিটি লঞ্চে
ভাড়ার চার্ট টানিয়ে দেওয়া হচ্ছে নৌ পরিবহন ও বিআইডব্লিউটির পক্ষ থেকে, এবং তারা মনিটরিং সেল গঠন করেছে। এখানে পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত একটা ফাঁড়ি তৈরি করা হয়েছে। এছাড়াও কোস্টগার্ড তারা টহল দিচ্ছে নিয়মিত, এবং প্রতিটি লঞ্চে আনসার সদস্য রয়েছেন, সশস্ত্র এবং নিরস্ত্র আনসার সদস্য রয়েছেন, তারা লঞ্চে প্রত্যেক থাকবেন। এছাড়াও ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। অতিরিক্ত কোনো ভাড়া না হলে সাথে সাথে লঞ্চ মালিক কর্তৃপক্ষকে জরিমানার আওতায় আনা হচ্ছে। যাত্রীরা স্বস্তিতে এবারে যেতে পারছেন, তাদের ঈদ আনন্দে যুক্ত হওয়ার জন্য পরিবারের কাছে প্রাণের স্পন্দনে ফিরে যাবেন। তাদের ঈদ যাত্রার সঙ্গী হিসেবে পরিবারের সকল সদস্যদের নিরাপত্তার সাথে তারা ফিরে যেতে পারছেন তাদের বাড়িতে। এই ছিল সদরঘাট থেকে আমার কাছে সর্বশেষ। লাল মেহেদি জানাচ্ছিলেন বিস্তারিত।